এবারও সরকার নির্ধারিত দামে কাঁচা চামড়া বিক্রি হচ্ছে না বলে অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের। অনেকটা কম দামেই চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এদিকে আড়তদাররা বলছেন, না বুঝে বেশি দামে চামড়া কেনায় ভোগান্তিতে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোরবানির পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মৌসুমি ব্যবসায়ীরা চামড়া বিক্রি করতে ছুটে আসেন সায়েন্স ল্যাবে। তারপর শুরু হয় পশুর চামড়ার প্রাথমিক বেচাকেনা। এরপর বিভিন্ন জায়গা থেকে আসা চামড়া নিয়ে চলে দর কষাকষি। বড় আকারের গরুর চামড়া 700 থেকে 800 টাকা এবং মাঝারি ও ছোট আকারের চামড়া বিক্রি হচ্ছে 500 থেকে 700 টাকায়। সরকার যে ডিক্লার দিচ্ছে আমরা এই হিসাবে 600 700 করে 800 করে কিনছি। এখানে তো কয় 500 600 700 800 800 উপরে তো বলতেছে না। এরা বলে 500 600 700 800, এটার দাম 1200 1400 টাকা হইলে মোটামুটি হয়। এবছর ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম সর্বোচ্চ 60 টাকা নির্ধারণ করা হয়। বিক্রেতাদের অভিযোগ, এ দামে বিক্রি করতে পারছেন না তারা। উপায় না পেয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে তাদের। আমরা তো সঠিক জায়গার মধ্যে আনতেও পারতেছি না, যেখানে নামানো অসুবিধা, সব কষ্ট। এই হিসাবে গাড়িওয়ালা নিয়েছে, যা পাই তাই আলহামদুলিল্লাহ মাদ্রাসা চলে। আগের বছরে যে রেট সেম রেটই পাচ্ছি, কিন্তু বলছে যে এবার নাকি একটু বেশি পাবো, কিন্তু সেম আগের বছরেরটাই পাচ্ছি, কিন্তু এবার কোনো রেট আর বাড়ে নাই। আড়তদাররা জানান, মৌসুমি ব্যবসায়ীরা এলাকা থেকে বেশি দামে চামড়া কিনছেন। এছাড়া কেমিক্যালের বাজার চড়া থাকায় চামড়ার বেশি দাম দেওয়া সম্ভব হচ্ছে না। গতবারের থেকে আসতেছে কম, দামও কম আছে। আপনার ইউরোপের বাইরেগুলো ঢুকে না, চায়না ইন্ডিয়ায় ঢুকে মালের বাজার, এই কারণে রেট কম পাই। ইউরোপ ঢুকলে না চামড়ার বাজার বাড়তে। মৌসুমি ব্যবসায়ীরা কিন্তু খুব কম দামে পাড়া মহল্লা থেকে চামড়া নিয়ে আসে, কিন্তু আনিয়া তারা আড়তদার বা যারা চামড়া লবণ দেয় তাদের কাছে খুব ভালো দাম বিক্রি করে। তো সেই ক্ষেত্রে যে ওদের অভিযোগ ঠিক না। এবার সব মিলিয়ে 1.5 লাখ পিস চামড়া সংগ্রহের আশা করছেন ঢাকার ব্যবসায়ীরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।